31শে ডিসেম্বর আসতেছে, এটা কি উদযাপন করে? 31st নাইট। কি রে, কি কি কি? আরে জানোয়ার কম্বা 31st নাইট উদযাপন করো হিস্টোরি জানোস? তোরা তো ইন্টারনেট চালাস, আমি তো মৌলবী মানুষ, মসজিদে থাকি, মাদ্রাসায় আল্লাহ বিল্লাহ করি, আমরা তো কিচ্ছু জানি না, সব তোরা জানোস। একটু খবর লয়া দেখ কি করতেছস। আমি বলে গেলাম আজকে যা সার্চ দিবি ইন্টারনেটে, গুগলে সার্চ দে, একটু বিবেককে জিজ্ঞেস কর যে আমি কি করতেছি, শয়তান কেমনি পূজা করাইতেছে, করো তুমি টের পাও না। খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা, পৌত্তলিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। কি ছিল? বানানটাও বলে যায়, তোরা সার্চ দিলে যেন বাই করতে পারস, JANUS, জানুস। টিপ দিলে দেখবা একটা মূর্তি বেরিয়েছে দুই মাথাওয়ালা। দুই মাথাওয়ালা মানে কি? মানে হচ্ছে ওই রোমান মুশরিকরা বিশ্বাস করত এই জানুস দেবতা হচ্ছে তাদের ভাগ্য দেবতা, ভাগ্যের মালিক। এরা কি করত? 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগ পর্যন্ত জানুস দেবতার পিছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস গত বছর তারা যে ভালো ছিল এই পিছনের মুখের উসিলায়। যেই না 12টা বাজে তো সামনে চলে যেত, যায়া সামনের মুখের কাছে প্রার্থনা করত, ও দেবতা আমাদের আগামী বছরটা যেন ভালো যায়, তোমার কৃপায় তুমি দয়া করো। এই যে লাফালাফি করে, এটাই হচ্ছে 31st নাইট। আহারে মুসলমান, তারা তো জানুস দেবতার পূজা করত, এই জন্য তারা আনন্দ উদযাপন করত, প্রার্থনা করত। তুমি করো কি জন্য? কেমনি ইমান নষ্ট করতেছে। চলেন মঙ্গল শোভাযাত্রায় যাই। মঙ্গল শোভাযাত্রা এগুলা জীবজন্তুর মিছিল না মানুষের মিছিল? মানুষের মিছিল। কারণ ভাষা এটা তো মানুষের, মানুষের জন্য ভাষা একটা নিয়ামত। অন্য জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় ম্যাও, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা, সব কুত্তার ডাক কি? মানুষের ভাষার পরিবর্তন। এটা সূরা লুকমানে আসছে। আল্লাহ বলেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। মানুষের ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর এক নিয়ামত। তাই ওই মিছিলের মধ্যে জীবজন্তু আসে কেন? আপনারা খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। মিছিলের সামনে দেখবেন একটা পেঁচার, বড় পেঁচার মূর্তি, পেঁচার ছবি দেখছেন নি কোনো সময়? কিরে ভাই, মানুষের এই মিছিলের মধ্যে পেঁচা আসলো কেন? এটি কইলেই তো হুজুর মুখ খারাপ, এটি কইলে তো আমরা জঙ্গি হয়ে যাই, এগুলা বললেই তো আমরা ঘাড় মটকাইতে চাও, তোমরা আমাদের ঘাড় মটকাও আর মারতে চাও, যাই করো, কিন্তু ওই বাঙালি চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই উম্মতকে ট্যাবলেটের ভিতরে শিরিক গুলায়া খাওয়াবা। উম্মতের আলেমরা চোখ বন্ধ করে আঙ্গুল চুষতে রাজি না। আমাদের প্রশ্ন, এই প্রশ্ন করলে মাথা খারাপ হয়ে যাবে। খালি জিজ্ঞেস করে দেখেন, ভাই পেশা আসলো কে? পেশাই খালি বাঙালি, ভারতে পেশা নাই, পাকিস্তানে নাই, আরবেও আছে, তো বাঙালিও মিছিলে পেশা আসলো কে? হ্যাঁ, এটাই বোঝার বিষয়। হিন্দুদের বিশ্বাস তাদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা। কি নাম? তার বউয়ের নাম লক্ষ্মী দেবী। বিষ্ণু দেবতার বউয়ের নাম কি? হিন্দুদের বিশ্বাস এই লক্ষ্মী দেবী হচ্ছে তাদের ভাগ্যের মালিক। লক্ষ্মী দেবীর 6 মেয়ে। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই 6 মেয়ে লক্ষ্মী দেবীর মায়ের নাম। পোলা নাই একটাও।
হিন্দুদের বিশ্বাস, খবর নিয়ে দেখেন যে মৌলবী কথা বলে গেল, কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে কথাগুলো বলছি না, তোমার ধর্ম বিশ্বাস নিয়ে তুমি পড়ে থাকো, কিন্তু বাঙালি চেতনার নামে তোমার ধর্ম বিশ্বাস আমার ভাইকে গেড়াইতে আসলে বাধা দেওয়ার অধিকার তো আমার আছে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। হিন্দুদের বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, পেশায় না তারা লক্ষ্মী দেবীকে আহ্বান করছে, ও মা তোমার বাহন রেডি, তুমি আইসা বসলে আমাদের মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, এই জন্য মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, আর মঙ্গলের মালিক তো লক্ষ্মী দেবী। আসো মা, ইমান থাকবে? ইমান থাকবে? বললেই তো আমরা খারাপ, আমাদের কি স্বার্থ এগুলো বলার? না বললে হালুয়া আমরাও পাই, হালুয়ার ভাগ আমরাও পাই না বললে, কিন্তু ওই হালুয়া খায়া জান্নাত হারানো যাবে না, ওই হালুয়া খায়া গলাতে জাহান্নাম লেখা যাবে না। মুসলমান কল্লা দিতে পারবো, শরীর থেকে কল্লাকে আলাদা করতে পারবো, কিন্তু সিনা থেকে ঈমানকে আলাদা করতে পারবো না। আমাদের ঈমানের অনেক দাম, তোর ঈমানের দাম তোর কাছে না থাকতে পারে, আমার ঈমানের দাম আমার কাছে অনেক। কেন আমি বলি? এই জন্য বাংলাদেশ কেন, গোটা দুনিয়া যদি দেয় আমার, তোরে গোটা দুনিয়া দেওয়া হবে, তুই কাফের হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমি বলবো না। কেন? কেন না? কারণ আমার নবী বলেছেন এই ঈমানটার কারণে এইরকম 10টা দুনিয়া আমি পাবো কমপক্ষে। কয়টা? তুমি যদি আমার ঈমান কিনতে চাও তো আগে মূল্য পরিশোধ করো। আমি তো এইরকম 10 দুনিয়া পাবো জান্নাতে, তো 10 দুনিয়া দিয়ে এরপরে আসো, কথাবার্তা আগাই। একটা দিয়ে আমার ঈমান কিনবে, আমি তো পাবো 10টা, আর 9টা গেল কই? কাজে মূল্য পরিশোধ করতে পারবা না, আমার ঈমানও কিনতে পারবা না। তারটা কিনো যার ঈমান সস্তা, আমার ঈমানের দাম আছে আলহামদুলিল্লাহ। কথা কর, মুসলমান ঈমান দেখতে পারো না কেন? মূল্য পরিশোধের মতো দুনিয়ায় কিচ্ছু নাই। দিলে সর্বোচ্চ সব পুরো দুনিয়াটা দিয়ে দিবি, বলে গোটা দুনিয়া দিয়ে দিলাম তোরে, তো দিলে তারপরে তো আমার ঈমানের মূল্য পরিশোধ হবে না। কেন? মাত্র 10%-এর 10 ভাগের 1 ভাগে নয়ছে, আরো তো মর্ডার হয়ে গেছে। এটা দেওয়ার পরে চিন্তা করবো দেবো কি দেবো না, তাও রাজি হবো না। কেন? কারণ হচ্ছে নবী বলেছেন সাইজে এই দুনিয়ার মতো, মূল্য তো আর এক না। জান্নাতের নিয়ামত তো দুনিয়ার নিয়ামতের মতো না, সাইজে না দুনিয়ার সমান। আল্লাহু আকবার, কত দাম আমার ঈমানের। এর দোস্ত, শয়তান নানান ভাবে আমাকে আপনাকে দিয়ে শিরিক করানোর অপচেষ্টা চালাচ্ছে বর্তমান সময়ে। এটাও একটা বড় স্পর্শকাতর ব্যাপার, আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যেন এগুলো আমরা না বলি। কিন্তু করব কি? আমরা তো আমাদের ধমনীতে খলিল ইব্রাহিমের রুহানি রক্ত। কথা বলে আমার বাবা মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, তার সন্তানরা মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে যদি ফাঁসির রশ্মি গলায় বাঁধতে হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাতেও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এটা বাটপার নিজেও কইছে, শয়তান নিজেও কইছে। বলে কই কইছে? ও কোরআনে আছে সব। সূরা আরাফ আয়াত 17, 8 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন খুলে দেখো শয়তান কি বলে। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, আমি আপনার বান্দারে সামনে দিয়া ধোঁকা দিব, পেছন দিয়া ধোঁকা দিব, ডান দিয়া ধোঁকা দিব, বাম দিয়া ধোঁকা দিব, চতুর্মুখী আক্রমণ করব। একবার সামনে মূর্তি রাখায়া শিরিক করাবো, একবার আংটির মধ্যে পাথর ঢোকায়া শিরিক করাবো, একবার
সামনে দাঁড় করা শিরিক করাবো, একবার বাঙালি চেতনার নামে রবীন্দ্রনাথের গান গাওয়া গাওয়া শিরিক করাবো, একবার লক্ষ্মী দেবীর সামনে পূজা করে শিরিক করাবো, একবার মঙ্গল শোভাযাত্রার মিছিলের মধ্যে ঢোকায়া দিয়া শিরিক করাবো, একবার মূর্তির পূজা করে শিরিক করাবো, একবার মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য দেখায় দেখায় শিরিক করাবো। আমরা বলি মূর্তি আর ভাস্কর্যের কোনো পার্থক্য নাই, এরা কয়া আছে, এত বলে আমরা বলি ঠাক নাই না দিলাম, যা যা তোরা যখন এত কষ্ট করে কইতেছস যে পার্থক্য আছে, যা মাইনে দিলাম, যা পার্থক্য আছে, যা। কি পার্থক্য? মূর্তি বানাইলে জাহান্নামে যাবি, ভাস্কর্য বানাইলে দুজকে যাবি। ঠিক আছে, পার্থক্য হয়েছে না? হয়েছে তো পার্থক্য, যা মাইনে দিলাম, যা। খুশি তো এবার হুজুরে এতদিনে লাইনে আইছে। অরিজিনাল শয়তান থেকে বাঁচার জন্য জানি কি দিমু কইছিলাম, লাঠি আর মুগুর খাইতে আর মলম। ওইটা কি বুঝলাম না, কয় হ্যাঁ বুঝানোর জন্যই তো আসছে। শয়তান তো দেখি না, একটা উদাহরণ বুঝেন তাইলে সব বুঝবেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, দরজা কলিং বেল টিপ দিছেন, বন্ধুর ঘরের ভিতরে ছিল কুত্তা পালে, শেফার জার্মানি রিয়া হেভি কুত্তা, আপনার দিকে ঘেউ ঘেউ করে আছে, ওরে বাপ। এখন আপনার সামনে অপশন তিনটা, রাস্তা খোলা তিনটা, এছাড়া আর কোনো পথ নাই। এক নম্বর, গো ব্যাক, যেই বন্ধুর বাড়িতে কুত্তা আছে আমি দেখা করুন না, এর জায়গা, এটা একটা। দুই নম্বর, কুত্তারে মাইরা এরপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। তিন নম্বর, নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এই তিনটার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন, কোনটা সহজ? আপনি যদি চলে যান তো জিন্দিগিতে বন্ধুর সাথে সাক্ষাৎ, আপনি যদি কুত্তারে মারতে যান তো হয় আপনি আহত হবেন নয় নিহত হবেন, একটা তো হবে। আপনার জন্য সবচাইতে সহজ রাস্তা হচ্ছে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মালিকের বড় অনুগত হয়, মালিক এসে ডাক দিল, এই রনি সাইড, কুত্তার নাম রাখে। এখন রনি জনি বল্টু বল্টু এর কুত্তার নাম রাখে, এই রনি সাইড। তো যেই না মালিক ডাক দিছে, কুত্তা আস্তে করে যায় আর দেওয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জড়া লাগবে, আপনি যাই বন্ধুর সাথে সাক্ষাৎ। ঠিক আছে না কথা? এর দোস্ত আমি জানতে চাই, আমাদের চূড়ান্ত বন্ধু, আমাদের মালিক, আমাদের রবের সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? মাশাআল্লাহ, আপনারা এই যে হাত উঠাইছেন কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলে সাক্ষাৎ কোথায় হবে? কোথায় হবে? কোথায়? জান্নাতে। আল্লাহর নবী বলেছেন এটা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই রবকে দেখতে পাবা। বলে কেমন? বলে পূর্ণিমার রাতে চাঁদকে যেমন সবাই স্পষ্ট দেখতে পায়, জান্নাতেও সবাই রবকে এইরকম স্পষ্ট দেখতে পাবে। দেখতে চাই কি চাই না? কিন্তু ওই রবকে দেখবো জান্নাতে যাওয়ার সময় রবের মালিকের বাড়ির সামনে তো শয়তান কুত্তা বসা। বলে এটা কই পাইলেন? কোরআনে আছে, সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তান আল্লাহকে জানায় দিস, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিলেন, আল্লাহ ওই মানুষকে আমি ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তার মধ্যে বসে যাব, আসতে দিব না। তো মালিকের বাড়ির দুয়ারে শয়তান কুত্তা বসা, বুঝতে পারছি কথা? এখন আমার করণীয় কি? ওই যে তিনটা অপশন, না আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, এটা তো বাদ। কারণ মুসলমান তো শুরুতে হাত উঠাইছে, মালিকের সাথে সাক্ষাৎ করবে, মনে আছে? আর রাস্তা খোলা কয়টা? দ্বিতীয় রাস্তা, শয়তান কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাতে যাব।
বলে এই বয়ানই তো চলতেছে, কুত্তা তো তুমি দেখো না, মারবা কেমনে? তুমি মারতে গেলে উল্টা কুত্তা তোমারে সাইজ করবে, কথা ঠিক কিনা বলেন? আর রাস্তা খোলা কয়টা? বন্ধুরে ডাক দাও, দোস্ত তোমার কুত্তা সামলাও। শয়তান কুত্তার ব্যাপারে ও বন্ধুকে ডাক দেওয়া, ও বন্ধু তোমার কুত্তা সামলাও। এই কথাটারে খালি আরবি দিয়া বলা লাগবে। কি দিয়া? কি দিয়া? বলে এই যে আবার কঠিন বানাই লেতেছে হুজুর। না, এটাও সোজা। ওই আরবিটা আপনারা সবাই জানেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? ও আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো বিস্তারিত অর্থ, আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি। ও দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি? ও দোস্ত তোমার কুত্তা সামলাও। বলে হুজুর কুত্তার মালিককে ডাক দিব, কুত্তা দেখলে না, শয়তান তো আমরা দেখি না, কেমনি বুঝবো কুত্তা বসা? বলে হ্যাঁ, এটাই তো কথা। বলে যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, তখনই বুঝবেন আমার আর মালিকের মাঝখান দিয়া শয়তান কুত্তাটা ঢুকছে। এখন এটা দৌড়ানি দেওয়া লাগবে। বলে দৌড়ানি কি দিয়া দিব? হ্যাঁ তোমার হাতে একটা লাঠি আছে। বলে কই লাঠি? কয় আউযু বিল্লাহর লাঠি। লাঠির নাম কি? আউযু বিল্লাহ পড়ো। গুনাহ করতে মন চাইলে আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ পড়লে কুত্তা দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে। দুনিয়ার কুত্তার সিস্টেম হইল দৌড়ানি দিবেন, 200 মাইল স্পিডে দৌড় মারবে। দূরে যায়া নিরাপদ জায়গায় যায়া হাত পাও চারটা দিয়া হার্ট ব্রেক করবে, এরকম চেষ্টাইতে চেষ্টাইতে দাঁড়াইয়া পিছনের দিকে তাকায় দেখে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জাড়া লাগবে, কথা ঠিক কিনা কও? যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারে আপনার পিছনে পিছনে আবার আসবে। যদি দেখে আপনি আবার দৌড় নিতেছেন, সারে আবার ক্যান্ট করে একটা দৌড়। আরে কথা কও ঠিক কিনা? আরে দোস্ত আউযু বিল্লাহ পড়ার পরেও যদি দেখেন গুনাহ করতে মনে চায়, আপনি বুঝবেন শয়তান রে আউযু বিল্লাহ লাঠি দিয়া যে দৌড়ানি দিয়েছিলাম, ওটা আবার আমার পিছনে পিছনে আসছে। কয় বুঝছি, লাঠি দিয়া তোর কাজ হবে না, এইবার দরকার খাইটাটা, মাথাটা ফাড়াইলাম, নেওয়া লাগবে কিনা খাইটা। বলে এটা আবার কি জিনিস? পড়েন আমার সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তানের মাথা ফাটানোর খাইটা। এটা পড়বেন তো শয়তান আর এই এলাকায় থাকবে না ইনশাআল্লাহ। 2 হাতে 2 অস্ত্র, অন্ধকার দিয়ে আপনি যাচ্ছেন, গাছের আড়ালে শত্রু লুকায় রয়েছে। যাওয়ার সময় হঠাৎ করে মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলছে, সম্ভব কিনা বলেন? অস্ত্র থাকা সত্ত্বেও মাইর খাওয়া সম্ভব কিনা? আমার কাছে আউযু বিল্লাহর লাঠিও আছে, লা হাওলা নামক মুগুরও আছে। ব্যবহার করার আগে আগেই শয়তান কুত্তা আমারে কামড়াইছে। আমি বলবো কুত্তা, আপনি বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনি বুঝবেন গুনাহ করাইছে। বুঝাচ্ছেন কথা? আউযু বিল্লাহর লাঠিও ছিল, লা হাওলার মুগুরও ছিল। ব্যবহার করার আগে আগেই শয়তান কুত্তা কামড়াইছে। এখন কি করবেন? বলে একটা স্পেশাল মলম আছে, মলমটা লাগাই দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে তাড়াতাড়ি মলমটা দেন। বলে রাখেন, আগে আগে বুঝালন। ফার্মেসিতে গেলে দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে নিচে একটা বড় করে নাম লেখা থাকে, ওষুধের নাম। নিচে দিয়ে লেখা থাকে ছোট্ট করে গ্রুপের নাম। কি গ্রুপের নাম? যেমন আপনি ফার্মেসিতে বলবেন এই 1 পাতা প্যারাসিটামল দে, তো দিবে প্যারাসিটামল। গ্লাক্সো কোম্পানির সাদা পাতা নীল লেখা। কালকা 10 টাকা খরচ করে 1 পাতা কিনবেন, দেখবেন এই ওষুধের নাম প্যারাসিটামল না, ওটার নাম হলো প্যারাপাইরল। কি? প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে এখন নাই, এক সময় ছিল। গ্রুপের নাম প্যারাসিটামল। কি? গ্রুপের নাম প্যারাসিটামল। এটা আরেক কোম্পানিতে যায় নাম পাল্টায়, নাম হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল।
আরেক কোম্পানিতে যায় নাম হয় এইস, গ্রুপের নাম প্যারাসিটামল, গ্রুপ সব এক, বিভিন্ন কোম্পানিতে যায় নাম পাল্টায়। তো বলে আপনাদেরকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তিগফার। গ্রুপের নাম কি? তওবা আর ইস্তিগফার। এখন আপনি কোন কোম্পানির মলম লাগাইবেন? তা আমি তো মশওয়ারা দিব, সবচাইতে সহজ এবং কার্যকর মলম হচ্ছে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? আর কথা কয় না, মনে করছেন আগের খাজা বাবার কথা বলতেছি? না না, আসল বাবা, বাবা আদম আর হাওয়া আলাইহিস সালাম ভুল করে দুনিয়ায় আসার পর যেই তওবা পড়ে পড়ে আল্লাহর কাছে মাফ চাইছেন, আমি ওই তওবাটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে, হুজুর আমারে আরেক কোম্পানির মলম দেন। বলে লন্ডন, আপনি ইউজ কোম্পানির মলম লাগাইয়া দেন। কোন কোম্পানি? এটা আবার কোন দোকানে পাওয়া যায়? বলে দোকানের নাম সূরা আম্বিয়া, রেকের নাম্বার কত? কয় 86-87 নাম্বার রেকের মধ্যে পাইবা। ইউনুস কোম্পানির মলম কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? এটা কি ইউনুস কোম্পানির মলম। আরেকজন বলবে, হুজুর আমারে আরেক কোম্পানির দেন। এত সময় নাই, তুই এক কাম কর, ফার্মেসির ভিতরে ঢুক, কোম্পানির অভাব নাই, যে কোনো একটা লাগায় দিয়ে ভালো হয়ে যাবে। বলে হুজুর ফার্মেসি আবার এটা কোনটা? বলে কোরআন আল কারীম। কোরআন আল কারীম ফার্মেসির ভিতরে কোম্পানির অভাব নাই। দূর থেকে এক চাচা চিন্তা করতেছে, আরে আমি মূর্খ মানুষ, হুজুর আমি তো গরিব মানুষ, এগুলা যা বুঝতেছি সব তো বিদেশি কোম্পানির মলম। মানে আরবি আরবি কি বিদেশি কোম্পানির মলম, আমি তো গরিব মানুষ, হাত ধরায়েন না, আপনার জন্য দেশি কোম্পানিটাও চলবে। দেশি কোম্পানির মলম আবার কোনটা? আরে খালি মালিকের দরবারে হাত উঠায়া বলেন, মালিক আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মলম। বিদেশিটা লাগান আর দেশিটা লাগান, যেই লাগান কাম শেষ। আল্লাহু আকবার। এটা দোস্ত আবার পড়াটা শোনায় তো দেখি। শয়তান শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে শয়তান। আজকে এই পর্যন্ত, এই দুইটাই থাক।